হ্যালো সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকের দিনটা শুরু করলাম পূজা অর্চা দিয়ে। ওর মাথায় কি হাগু করতে নাকি কেউ? হ্যাঁ হাগু করতে কেউ কি করছে? হাগু করতে কে? এইখানে মাথায় ওই দেখতে পাচ্ছ কপালে কপালে কি হাগু করছে? ওটা মাটি দেখো ওখানে ভালো করে। পাকা বুড়োটা দেখো কি বলছে। এদিকে আমার ফল টল কাটাও হয়ে গেছে। ভাইকে বললাম একটু নারকেলটা ছাড়িয়ে দিয়ে। নারকেলটা অনেক দিন ধরে পড়েছিল, জানি না কি আছে ভেতরে। এবার জলের তো কোনো আওয়াজ নেই। আরেকজন বসে বসে দেখছে দেখো। আজকে আমার ডেটা অফ ছিল, তো সেই কারণে ভাবছি একটু সকাল সকাল পুজো টুজো দিয়ে দিই, তারপরে রান্না বান্না করব। তো এই জন্যে এত আয়োজন। কাজের চাপে সেই জন্য সেবা দেওয়া হয় না, কাকিমারাই বেশি পুজো টুজো দিয়ে দেয়। সব আয়োজন হয়ে গেছে, এবার পুজোটা দিয়ে সব মোছামুছি করে এবার আমি রান্নার দিকে যাব। চলো, আমার পূজা হয়ে গেছে। চলো তোমাদেরকে একটা আজকে জিনিস দেখাবো। আমি তো পরিচিত, তোমরা পরিচিত কিনা একবার আমাকে জানিও। এটা হচ্ছে ডুমুর ফল। আমি কালকে হাটে গিয়েছিলাম, তো ডুমুর ফল দেখতে পেয়েছি, তো নিয়ে আসছিলাম। অনেক দিন ধরে খাই না। আমাদের গ্রামে যে বাড়ি আছে ওখানে অনেক, মানে বাড়ির সামনে একটা বিশাল বড় গাছ, ওখান থেকে অনেক অনেক পারে। আর মার হাতের রান্না সেই টেস্টি হতো খেতে, কিন্তু আমি অতটা ভালো করে বানাতে পারিনি। এদিকে ভাই বলছে আম মাখা করবো, গাছ থেকে আম পেড়ে এনে দেন মাখা করছে। এদিকে আমি এটাকে সিদ্ধ করে নিয়েছি, একটু 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে আর পেঁয়াজ রসুন আদা বাটা দিয়ে একটু কষা করে। আমি যতটা ভালো ভেবেছিলাম যে হবে রান্নাটা, ততটা ভালো হয়নি। এটা ফিডব্যাকটা আমি অনেস্টলি দিচ্ছি, কারণ কি আমি নিজে রান্না করেছিলাম, ভাবছিলাম একদম মার মতো টেস্ট হবে হতো খেতে। অনেক দিন ধরে খাই না, তো সেই কারণে বানানোর পর আমার পুরো ডিমোটিভেট হয়ে গেছিলাম যে কী বানিয়ে ফেললাম এটা। এদিকে দেখো ইয়াম্মি লাগছে না আম মাখাটা, মানে প্রচণ্ড খেতে ইচ্ছা করছিলো। ওই জন্যে রান্নার মাঝখানে একটা ব্রেক নিয়ে এটার মধ্যে গুঁড়ো মশলা করেছিলাম, জিরা গুঁড়ো, তো ওটাই হালকা একটু দিয়ে দিয়েছি। প্রচণ্ড টেস্টি হয়েছিল। লাস্টে চামচ দিয়ে না হয়ে হাত দিয়ে করলাম। এই যে একটু মাখা মাখা করছিলাম, তারপরে ভাবলাম না একটু ঝোল করি। আর কোনো ভিডিও বানাইনি। এরপরে সন্ধ্যাবেলা আমরা একটা মলে শপিং করতে যাব। নতুন খুলেছে মলটা, কসমো মল। শিলিগুড়িতে বেশি দিন হয়নি এটা আসা। আমি আর কাকিমা বেরিয়ে গেলাম। অত রাত্রেবেলা আমি স্নান টান করে তারপরে গিয়েছি মলে। আমাদের যাওয়ার কথা ছিল 5টায়, আমরা বেরিয়েছি 6টায়, পৌঁছেছি 7টায়। তো জাস্ট কিছুক্ষণ ঘোরাঘুরি করে কিছু জিনিস নিয়ে দেন বেরিয়ে গেলাম। অনেক লেট হয়ে গেছিলো বাড়ি ঢুকতে। কুর্তিগুলো কালেকশন ভালোই ছিল। আমি একটা জিনিস নিয়েছি, মানে সালোয়ার সেট, ওটাও ওখান থেকেই নেওয়া, ভালো ছিল। প্রাইস ওয়াইজও যদি বলেন, এখন খুব ভালো ডিসকাউন্ট দিচ্ছে, যেহেতু এখন নতুন ওপেন হয়েছে মলটা। আমি এই সালোয়ার সেটটা নিয়েছি 350 টাকায়। ভাইও ড্রেস নিয়েছে। এই দেখো আমার ফ্রেন্ডরাও এসেছিলো সন্ধ্যাবেলা, তো আমরা পৌঁছেছি দিন, তারপরে ওরা আসছে। অনেক দিন থেকে দেখা হয় না, তো ভাবছি আজকে একটা প্ল্যান করি, চলো আমাদের বাড়িতেই থাকবে আর সারা রাত একসাথে এনজয় করব। তো আমরা কি করব, এত তাড়াহুড়োর মধ্যে বুঝতে পারছিলাম না রান্না। শর্টকাটে আমরা খিচুড়ি বানিয়েছি, মুগ ডালের খিচুড়ি, দারুণ টেস্টি হয়েছে। সবাই মিলে সেই মজা হয়েছিল। আরেকজন তো প্রচণ্ড ফোনে ব্যস্ত। খিচুড়িটা বসিয়ে দিয়ে এসে তারপরে আমরা গল্পের আসর নিয়ে বসছি। 12টা 1টা, এমনকি আমাদের 3টা বেজে গেছে, গল্প আর শেষ হচ্ছে না। সুখ দুঃখের গল্প, দারুণ মজা করেছি। সেই দিনটা না মনে থাকবে। অনেক দিন থেকে প্ল্যান করছিলাম যে বাইরে কোথাও ঘুরতে যাব, তো সেই প্ল্যানটা তো হচ্ছিল না। লাস্টে না পেরে আমরা আমাদের বাড়িতেই প্রোগ্রাম করেছি। খিচুড়িটা সত্যি কথা বলতে সবার ছোঁয়া ছিল বলে এত টেস্টি হয়েছে। রিভিউটা ওদের মুখ থেকেই শোনো তাহলে। আজ এ পর্যন্ত, টাটা সবাইকে।